বিএমপি থেকে আসছি। হ্যাঁ, বিএমপি থেকে তো আমাকে নেট দেওয়া হয়েছে। ট্র্যাকটা কোন মার্কায় এটা তো আমি জানি না। বলতে আমার বিএমপি মানে বিএমপি থেকে এখন কি ট্র্যাক, আমরা তো বিএমপির এজেন্টে থেকেই আসছি, এখন আমাকে বলা হয়েছে তুমি ট্র্যাকে থেকে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কেএল জুবলি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এটি হলো ঢাকা ৬ আসনের মধ্যে বাংলা বাজার এলাকায় পড়েছে। আমরা এই এলাকার যে ভোট কেন্দ্র এবং ভোটারদের যে উপস্থিতি সেটা আমরা দেখতে পাচ্ছি যে শতাধিক ভোটারের উপস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত প্রায় 11% বেশি ভোট পড়েছে এবং সেটাও আরও কিছুক্ষণ আগের তথ্য অনুযায়ী, যদিও এখন ক্রমেই যারা ভোট দিচ্ছেন তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা অনেকেই দেখতে পাচ্ছি যারা এখানে এসছেন, ভোট দিচ্ছেন এবং আমরা এখানকার যে পোলিং এজেন্ট সহ প্রার্থী এবং অনেকের সঙ্গে কথা বলেছে। এখন পর্যন্ত ভোট নিয়ে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এবং উৎসাহ কাজ করছে। এখানে এই কেন্দ্রের মধ্যে এখানে দুটি কেন্দ্র রয়েছে এই জুবলি স্কুল অ্যান্ড কলেজে। সেখানে প্রায় 8,000-এর মতো ভোটার এখানে ভোট দিচ্ছেন বা ভোট দিতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি অনেকের উপস্থিতি। আমরা একটু ভিতরে আসতে চাই, একটু ভিতরে দেখতে চাই। আপনারা কোন প্রার্থীর পোলিং এজেন্ট? এই তো ধানের শীষ। ধানের শীষ। জি। আপনি? আমি ট্র্যাক। ট্র্যাকের। আপনি? দাড়িপাল্লা। দাড়িপাল্লা। আর অন্য যে প্রার্থী আরও তো চারজন প্রার্থী আছে, তাদের পোলিং এজেন্ট এখানে আছে? আপাতত এই রুমে নেই, হয়তো বা অন্য কোথাও আছে কিন্তু এখানে নেই। আচ্ছা দর্শক, আমরা যেটা দেখছিলাম যে এর আগেও আমরা প্রায় 4-5টি কেন্দ্রে গিয়েছি এবং সেখানে দেখেছি যে আসলে দাড়িপাল্লা, ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীদের পোলিং এজেন্ট তেমন একটা আমাদের চোখে পড়েনি এবং আমরা সেটাই একটু দেখছিলাম এবং স্বাভাবিকভাবেই বড় দলগুলো তাদের পোলিং এজেন্ট দিতে পেরেছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অন্য যারা দলগুলো অংশ নিয়েছে তারা ঠিক ততটা পোলিং এজেন্ট দিতে পারেনি। আমরা এই পাশে আরেকটি কক্ষে একটু কথা বলতে চাই। আপনারা কি দায়িত্বে আছেন এখানে? কোন মার্কার আপনি? আমি দাড়িপাল্লা। দাড়িপাল্লা, জি। আচ্ছা, আপনি কোনটার দায়িত্বে আছেন? ধানের শীষের। আপনাদের এখানে আর পোলিং এজেন্ট কোন দলের আছে? দাড়িপাল্লা, ধানের শীষ। আর কেউ নাই? এখানে ট্রাকে ছিল কিন্তু ট্রাকের আসেনি, নেই। ওকে, এখন পর্যন্ত ভোট কেমন হচ্ছে? ভালো। কোনো সমস্যা? জি না। ওকে, আমরা শুনছিলাম পোলিং এজেন্টদের কাছ থেকে যে এখন পর্যন্ত ভালো ভোট পড়েছে এবং মানুষের যে উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে এবং আমরা তরুণ থেকে বৃদ্ধ নানা ধরনের মানুষকে আমরা দেখছি, যে নানা বয়সী মানুষকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে দেখছি। একটু আমরা কথা বলতে চাই আপনার সঙ্গে। ভোটটা একটা উৎসবের মতো মনে হচ্ছে এই দেশে হঠাৎ করে, এটার কারণটা কি মনে হচ্ছে আপনার কাছে? অনেকদিন পরে হচ্ছে তো, এই জন্যই মানে সবাই মনে করতেছে যে ভোট দেওয়া তো একটা নিজেদের অধিকারের ব্যাপার, তো যাচ্ছি আমরা ভোট দিতে, এই জন্য একটু মনে হচ্ছে। এই ভোটাধিকার তো এর আগেও ছিল কি? এর আগে কি কোনো বিঘ্ন হয়েছে কোনোভাবে? না, আমাদের সাথে সেরকম কিছু হয় মানে অনেকদিন পরে ভোট দেওয়ার যে আনন্দ, সেই জন্য এরকম উৎসব মুখর মনে হচ্ছে। আচ্ছা, এর আগের ভোটগুলোতে কি অতটা উৎসাহ পাননি? এর আগে যখন হয়েছে দ্বাদশ নির্বাচন, একাদশ নির্বাচন, তখন? হ্যাঁ, ভোট দিয়েছি, 5 বছর পর পর নিয়মিত ভোট হয়েছে, ভোট দিয়েছি। আচ্ছা, সেরকম কেউ বলছে যে ভোট আগে তখন অত বেশি ভালো হয়নি, এখন 15 বছর পরে তারা আসল প্রার্থী নির্বাচিত করতে পারছে বলছে। সেটাও একটা কারণ। ওকে, এখন একই সঙ্গে আমরা দেখছি যে গণভোটের কথা বলা হচ্ছে। গণভোট আছে, একসঙ্গে 2 ভোট, জনপ্রতিনিধি নির্বাচন এবং গণভোট। কেমন প্রস্তুতি আপনারা আছে বা কেমন মনে করছেন এইটাকে? সংস্কার? হ্যাঁ, সংস্কার হলে তো অবশ্যই ভালো, সেটা তো অবশ্যই সেটা আমাদের দেশের জন্য ভালো হোক, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। দেশকে ভালোবেসে দেশ সঠিক জায়গায় গিয়ে পৌঁছাক, এটা আমাদের সবার চাওয়া। আজকের ভোটের পরিবেশটা এখন পর্যন্ত কেমন মনে হলো? প্রায় 12টা বেজে যাচ্ছে।
হ্যাঁ, আমরা তো মাত্র এলাম, তারপরও উৎসব মুখরই মনে হচ্ছে। যখন বাড়ি থেকে বেরোলাম তারপর থেকে এই পর্যন্ত তো উৎসব মুখরই, সবাই আনন্দের সাথে ভোট দিচ্ছে বা দিতে পারছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। নিশ্চয়ই আমরাও দেখছি প্রায় 8,000 ভোটার রয়েছে এই কেন্দ্রে, যারা ক্রমেই ভোট কেন্দ্রে আসছেন তারা এবং ভোট দিয়ে যাচ্ছেন, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং আমরা দেখছি যে এখানে আরেকটি কক্ষে আমরা একটু যেতে চাই, আমরা একটু শুনতে চাই যে আপনি কোন প্রার্থীর এজেন্ট? আমি ধানের শীষের এজেন্ট, ঈশ্বর ভাই এজেন্ট। হ্যাঁ, ধানের শেষের এজেন্ট আপনি? আমি দাঁড়িপাল্লা। আচ্ছা, আর আপনি? আমি বিএমপি থেকে বিএনপি থেকে ট্রাক করেন? ট্র্যাক থেকে আসছি। আপনি কি ট্রাকের নাকি বিএনপির? এখন আমাকে দিয়েছে ট্রাকে। ট্রাকের। হ্যাঁ, আর বিএনপি থেকে যে বললেন? আমাদের তো এজেন্ট তো, হ্যাঁ, এটা তো এখন আমি এজেন্টে তো আমি জানি না কে কোথা থেকে দিয়েছে, কিন্তু কে দিয়েছে? আমাদের এক ভাইয়া দিয়েছে। কে, কোন ভাইয়া এটা? কোন ভাইয়া? কোন ভাইয়া বলতে আমার বিএমপি, মানে বিএমপি থেকে এখন কি ট্রাক, আমরা তো বিএমপির এজেন্টে থেকেই আসছি। এখন আমাকে বলা হয়েছে তুমি ট্রাকে থেকে, বুঝতে পারছেন? কে বলেছে? বিএনপি নেতা? না, বিএমপি না, BNP-র এই যে ভাইয়া? এখানে এজেন্টে, এই যে এখানে যারা ছিল ভলেন্টিয়ার তারই, এই যে আমাদের যেখান থেকে সাইন করে দিয়েছে উনি। আপনি কি মানে বিএনপির? এখন আমি কি বিএমপি থেকে আসছি? হ্যাঁ, বিএমপি থেকে তো আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। ট্র্যাকটা কোন মার্কা এটা তো আমি জানি না। মানে আপনি কি জানেন এখানে কি করতেছেন আপনি? আমি পলি এজেন্টে আসছি। মানে এখন কি কাজ করতেছেন আপনি? এখন হচ্ছে যে আমাদের ভোটারের লিস্টে নাম, এই যে অফিসারদের সাথে আমি ম্যাচ করছি। আপনি কি বিএনপি করেন? না না, আমি কোনো রাজনীতি করি না। আচ্ছা, উৎসাহিত কারণে যে সবার সাথে আমি এটা ফর্ম জমা দিয়েছি, সেখান থেকে আমাকে ডাকা হয়েছে, পরে আমি আসছি। না, আপনি বলতেছেন যে আপনি বিএনপির এজেন্ট, ভাইয়া আবার আমি একটু বলতেছেন জাস্ট একটু ক্যামেরাটা অফ করেন, ওই যে উনি বলতে পারবে, আমি তো ওনার সাথে তো ছিলাম, উনি বলতে পারবেন। মানে উনি আপনাকে নিয়ে আসছে? না না, উনি না, মানে আমরা সিরিয়ালে আসছি। সিরিয়ালটা করে দিল কে? সিরিয়ালটা করে দিছে এই যে ভলেন্টিয়ার। মানে আপনি মানে ট্রাক মার্কার কেউ সিরিয়াল করে দেয় নাই? না, ট্র্যাক মার্কারই করে দিয়েছে, কিন্তু ওনার নামটা হচ্ছে হিমেল ভাইয়া। ইমল ভাই কি বিএনপির না ট্রাক মার্কার? ট্র্যাক মার্কার। আপনি বিএনপির কথা বলতেছেন যে? ভাইয়া যে এখন ওই যে আচ্ছা, একটু আপনি বলেন তো এই ঘটনাটা একটু বলেন তো কি হয়েছে? আসলে কি আমাদের তো জোট বিএনপি আর হচ্ছে ট্রাক হচ্ছে জোটে না, তো সেখান থেকেই ওনাকে মানে সিলেক্ট করা হয়েছে। ট্রাকের যেই নেতা ওনারাই আমাদের নুরুল হক ভাই ওনাদের সিলেক্ট করছে। নুরুল হক ভাই হ্যাঁ, select কিন্তু করছে। উনি হচ্ছে মানে বুঝতে পারে নাই তো, ধানের শীষ এলাকার মধ্যে একটু বেশি আমাদের প্রচলিত, আপনারা তো সবাই জানেন, আমরা সবাই আমাদের এলাকাটাই ধানের শীষের পক্ষে, তো হয়তো বা উনি এই কারণে ভুলে বলে ফেলছে। না, কিন্তু উনি তো ভুলে না, মনে হচ্ছে যে উনি আসলে ধানের শীষ না না না, উনি ধানের শীষ না, ওনাকে ট্রাক থেকে নেওয়া হয়েছে, কিন্তু ধানের শীষ আর ট্রাকটা হচ্ছে আমরা জোটে কিন্তু আমরা ভোটটা করছি, আপনারা কিন্তু জানেন সেটাই, উনি ওইটাই আর কি এলোমেলো করে ফেলছে। উনি জোট বলতে গিয়ে বলে ফেলছে যে বিএনপির নাম। কিন্তু উনি একজন পুলিং এজেন্ট, অথচ এই ধরনের কনফিউশন ওনার মধ্যে তৈরি হচ্ছে। হ্যাঁ, এটাই হ্যাঁ, অদক্ষতার কারণে হয়তো বা, কি করবো। আচ্ছা আপা, আপনার কাছে একটু শুনি এখানকার পরিবেশ কেমন এবং আপনারা কি দেখছেন? সব ঠিক হ্যাঁ, আছে? অনেক ভালো, সব ঠিক আছে, সব কিছুই ভালোই চলতেছে, কোনো এখানে কোনো চলতেছে না। আচ্ছা, এই বিষয়টা যেটা দেখলেন বা শুনলেন, এটা কি মনে হয়? আসলে ও একটু মানে বিব্রত হয়ে এলোমেলো হয়ে গেছে, এছাড়া আর কিছুই না। আচ্ছা, ওকে, আমাদের সুষ্ঠু ভোট হচ্ছে, আমরা খুবই সুন্দর প্রক্রিয়া চলতেছে, দেখতেছি, যাচাই বাছাই করতেছি, আমাদের যাকে ডাউট লাগছে আমরা তাকে বারবার মুখোশ খুলে দেখতেছি, মানে খুব সুন্দর করে আমরা ভোট নিচ্ছি, ওকে। আমাদের খুব ভালো লাগছে। আমরা দেখছিলাম যে আসলে যারা এখানে পোলিং এজেন্ট রয়েছে, তিনটা দল, যার মধ্যে বিএনপি এবং গণ অধিকার পরিষদ, তারা জোটে রয়েছে এবং অন্য ক্ষেত্রে দাঁড়িপাল্লা আমরা দেখছি তাদের পোলিং এজেন্টকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রগুলোতে, তবে খুব বেশি পোলিং এজেন্ট পাওয়া